গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ জানো তো সানডে ছিল, দিনটি ছিল সানডে। আর এই সানডের দিনে আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম, অফিসের গাড়িতে করে বেরিয়ে পড়লাম দুই ফ্যামিলি মিলে ভাগলপুর। তো ভাগলপুর কিভাবে এখান থেকে যাব সমস্ত জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেতে যাওয়ার সময় বেশ ভালো লাগে, এত সুন্দর ধান ক্ষেত, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে বেশ মজা লাগছিল। তাই ভাবলাম পুরো ট্যুরের জার্নিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা সকলে পাশে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে। আর রাস্তায় যেতে যেতে কি বলো তো, আমরা যেখানে থাকি এখান থেকে যেতে লাগে হচ্ছে 2.5 ঘন্টা। তো যেহেতু এখন একটু ছট পুজোর সময় ছিল, মানে ওই দিন যেদিন আমরা গিয়েছিলাম সানডেতে, সেই তারপরের দিন হচ্ছে ছট পুজো। রাস্তাঘাটে একটু জাম, বাজারঘাটে একটুখানি জাম থাকে, কারণ কেনাকাটা এই সব মিলে অনেকটা জামের মধ্যে ছিলাম। তাই একটু মানে একটু টাইমটা একটু বেশি লাগলো, তবে বেশ মজা লাগছিলো। এই কারণে গাড়ির মধ্যে গান চালিয়ে সবাই মিলে মজা করতে করতে গিয়েছিলাম। তারপর কিরণ ছিল, ওর মেয়ে, বাচ্চা মেয়ে, ওর সঙ্গে তো ভীষণ মস্তি হয়। মাঝখানে রাস্তায় কোথাও দাঁড়িয়ে কিছু না কিছু খাওয়া হয়, এটা অন্যরকম একটা ফিলিংস হচ্ছিলো। তো ভাবলাম এই ব্লগের এই ভাগলপুর যাচ্ছি ব্লগের এই জার্নিটা একটু দেখিয়ে দিই রাস্তাঘাটে। তারপরের পার্টে আজকে এটা দেখাবো, পরের পার্টে আমরা ওখানে গিয়ে কী করেছি সেইগুলোই বাকিটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু ছট পুজো, আশেপাশে যত পুকুর বেঁধেছে সমস্ত পুকুরগুলোতে পরিষ্কার করে গেট বানিয়েছে, বেশ সুন্দর লাগছিলো দেখতে। তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। সম্পূর্ণ ব্লগটা জুড়ে তোমরা আমার সঙ্গে থাকো। আর এই পর্যায়ে যারা যারা সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা লাইক করতে ভুলে যাও তারা একটা লাইক করে দিও এবং একটা মিষ্টি কমেন্ট করে আমার এই ভিডিওটির পাশে সম্পূর্ণ তোমরা থেকে যাও।
এদিকে বন্ধুরা আমরা হাই রোডে অলরেডি উঠে গেছি, আর বেশি সময় লাগবে না, এখান থেকে হয়তো আধা ঘন্টা লাগবে। আর কখন যে টাইমটা পেরিয়ে গেল আমরা কিছুই বুঝতে পারিনি, জানো তো। আর এখানে আসার প্রোগ্রামটা হঠাৎ করে হলো। যতবারই আমরা এখানে আসি সেই 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়ি। তো ওর হাজব্যান্ড আমার হাজব্যান্ড দুজনে মিলে বা অফিসে গেল একটু, মানে সানডেতে ওদের একটুখানি ডিউটি থাকে 2-3 ঘন্টার, তো ওটার জন্য গেল। ওখান থেকে এসে আমরা জানি বিকেলবেলা আমরা গুড্ডা যাব, কিন্তু ওখান থেকেই ফোন করলো যে গুড্ডা যাবো না, আজকে চলো ভাগলপুর যাই। তো তার জন্য হঠাৎ করে যাওয়া হলো ভাগলপুর। ওই 11টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। আর এখান থেকে আমরা যখনই যাই 11টার সময় প্রায় আমরা কাছে, মানে একদম ওর মধ্যে ঢুকে যাই, ভাগলপুরের এরিয়ার মধ্যে। তো যাই হোক, খুব একটা সময় লাগে না, তবে যেটুকুনো সময় লাগে ক্লান্ত লাগে না, কারণ সবাই থাকি। এই যে হাই রোড থেকে এবার আমরা ভাগলপুরের সিটি রোডের দিকে ঢুকছি, একদম উঁচুতে থাকে হাই রোড, আর এইদিকে নিচের দিকে যাই যখন, তখন একদম ভয় লাগছিল দেখতে। মানে গাড়িতে আমি সেইভাবে তোমাদের সঙ্গে মানে এটা দেখাতে পারিনি, কারণ সামনে বসলে বেশ মজা লাগতো, দেখতে ভালো লাগতো। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা পুরো ভাগলপুর সিটির মধ্যে মানে প্রবেশ করলাম। আর এই ভাগলপুরের সিটিটা কিন্তু অনেক পুরনো সিটি, বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ব্লগটা সম্পূর্ণ থাকলো আমাদের ঝাড়খণ্ড থেকে ভাগলপুরে জার্নি, কিভাবে আমরা গাড়িতে করে এলাম সেই ব্লগটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এই দেখো, এই যে নিচে যে রাস্তাটা, এটা দিয়ে আমরা এখন ওই সিটির ওই ভিতরে ঢুকবো। মানে এই যে উপরে একটা ওভারব্রিজ টাইপের আছে, ব্রিজ না, মানে ব্রিজই, ওভারব্রিজ না, শুধু সিঙ্গেল ব্রিজই আছে। তো এইটা দিয়ে আমরা এই যে এখন এই যে যাচ্ছি। তো এখানে এই ব্রিজটা পার হওয়ার পরেই মূল সিটির মধ্যে ঢুকবো। আর ভাগলপুরে কিন্তু অনেক কিছু আছে, ঘোরার জায়গায় কিন্তু অনেক কিছু আছে, পার্ক, শপিং মল, সিনেমা হল, সুইমিং পুল, অনেক কিছু আছে। তো পুরো সম্পূর্ণটা তোমাদের যদি ভালো লাগে একবার অবশ্যই ভাগলপুরে এসে ঘুরে যাবে, দেখবে ভালো লাগবে। প্রথমবার গিয়ে আমাদের অতটা ভালো লাগেনি, আমি ভেবেছি সেরকম কিছুই নেই, কিন্তু পরে এসে দেখি অনেক কিছুই আছে। আর আজকে তো এসে ভাগলপুরের সিটির ভিতরে যে মেইন মার্কেটটা, সেটার মধ্যে ঢুকে তো আরও বেশ মজা লাগলো, কারণ মানে খুব সুন্দর দোকানপাট, শপিং মল, অনেক কিছুই আছে। বেশ পার্কগুলো খুব সুন্দর। সব থেকে কি ভালো লাগে বলো তো, এই ভাগলপুরের এখানটায় না, ভাগলপুর, রাঁচি, এরা কি করে, রোডের সিটির সাইডে যে প্রাচীরগুলো থাকে বড় বড় সরকারি অফিসের আর কি, সেই প্রাচীরের পাশে এত সুন্দর পেন্টিং করে রাখে না, ওইগুলো দেখতে বেশ প্রাণটা মানে জুড়িয়ে যায়, বেশ ভালো লাগে। এই যে সিটির মেইন রোডে আরও ঢুকে পড়েছে, এই রোডটা তো এত সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা চওড়া, তো বেশ ভালো লাগছিলো। আর এই যে ছেলেটা ওর পাপার সঙ্গে সামনে বসেছে। তো এর পরের পার্টে ওখানে গিয়ে কি করি সেগুলো তো আগেই বলে দিলাম, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পরবর্তী ব্লগটার সঙ্গে অবশ্যই তোমরা থাকবে বন্ধুরা। তো এখন আমরা এখান থেকে নেমে কোথায় যাব সেটা আর আজকে শেয়ার করা হবে না, কারণ অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা। আর এত সময় ধরে যে তোমরা আমার সঙ্গে আছো তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা এই যে ব্যাকের দিকে যাচ্ছি। তো এই যে এখানটাতে যাচ্ছি, এই যে আমি যেভাবে মোবাইলটা ধরেছি, এর বাঁ সাইডে আছে ড্রয়িংয়েরগুলো, ওই যে দেওয়ালে যে প্রাচীরের যে ড্রয়িংগুলো করেছে, খুব সুন্দর অসাধারণ ড্রয়িংগুলো, সেগুলো দেখতে বেশ মজা লাগছিল। তো আমার ছেলে তো ড্রয়িং করতে খুব ভালোবাসে, ওইগুলো ওরও আরও ভালো লাগে। তো যাই হোক, আজকে আর জার্নিতে একটু কষ্ট হয়নি, কারণ বোলেরোতে একবারে মানে কি বলতো, একটু জায়গাটা চাপা থাকে, আর স্করপিওতে একটুখানি জায়গাটা ছড়ানো থাকে, তো বেশ মজা লাগছিলো জার্নিতে, একটু কমফোর্টেবল লাগলে বসতেও ভালো লাগে। তো যাই হোক, আর এদিকে ক্যাশু এতটা বিরক্ত করছিল, বাচ্চা মেয়ে তো, ওর তো আর এইভাবে গাড়ির মধ্যে বসে থাকতে বাচ্চাদেরকে আর ভালো লাগে বলো। তো এখন আমরা ভিতরের দিকে যাব বন্ধুরা, আর বেশি বড় করব না ভিডিওটা। যেখান থেকে ভিডিওটি দেখছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো, আর দেখতে থাকো অপর্ণা রায় ব্লগ। আর আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখতে থাকো, পাশে থাকো আর সঙ্গে থেকো। পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। আর এর পরের দিনের ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে পার্ট 2 নিয়ে চলে আসবো, সেটা আশা করি আরও বেশ মজা লাগবে তোমাদের। তো পাশে থেকো আর দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।